আপনি কি মনে করেন একবার ডায়াবেটিস হলে আর কখনো ভালো হওয়া যায় না? নাকি আপনি শুনেছেন কিছু বিশেষ ঔষধ, ভেষজ বা ঘরোয়া উপায় ব্যবহার করলে ডায়াবেটিস পুরোপুরি নির্মূল হয়ে যায়? প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছেন। কেউ ইন্টারনেটে খোঁজ করছেন, কেউ ডাক্তারদের জিজ্ঞাসা করছেন, আবার কেউ বিভিন্ন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভুল তথ্য বিশ্বাস করছেন। কিন্তু সত্যটা কি? ডায়াবেটিস কি সত্যিই সম্পূর্ণ ভালো হয়, নাকি এটি এমন একটি রোগ যাকে শুধু নিয়ন্ত্রণে রাখা সম্ভব? আজকের ভিডিওতে আমরা ডায়াবেটিস নিয়ে প্রচলিত সবচেয়ে বড় ভুল ধারণাগুলো ভেঙে দেখব। জানব কোন তথ্য বৈজ্ঞানিকভাবে সত্য, কোনগুলো শুধুই গুজব। এছাড়া জানব এমন কিছু বাস্তব তথ্য যা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ভিডিও ছেড়ে দিলে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন যা আপনার বা আপনার পরিবারের কারো ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমেই আমাদের বুঝতে হবে ডায়াবেটিস আসলে কী। ডায়াবেটিস এমন একটি অবস্থা যেখানে শরীর রক্তে থাকা গ্লুকোজ বা চিনির মাত্রা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের শরীরে ইনসুলিন নামের একটি হরমোন রয়েছে। এটি অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। ইনসুলিনের কাজ হলো রক্তে থাকা গ্লুকোজকে কোষের ভিতরে প্রবেশ করিয়ে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করা। যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন ঠিকমতো কাজ করে না, তখন রক্তে গ্লুকোজ জমতে শুরু করে এবং তখনই দেখা দেয় ডায়াবেটিস। ডায়াবেটিস মূলত কয়েক ধরনের হয়: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস এবং কিছু বিরল ধরনের ডায়াবেটিস। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে কোনটি সম্পূর্ণ ভালো হতে পারে? প্রথমে কথা বলি টাইপ 1 ডায়াবেটিস নিয়ে। টাইপ 1 ডায়াবেটিসে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে দেয়। ফলে শরীর প্রায় কোনো ইনসুলিনই তৈরি করতে পারে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের তথ্য অনুযায়ী টাইপ 1 ডায়াবেটিসের কোনো স্থায়ী নিরাময় এখনও আবিষ্কৃত হয়নি। যারা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত তাদের সাধারণত সারা জীবন ইনসুলিন নিতে হয়। তাহলে টাইপ 1 ডায়াবেটিস কি ভালো হয়? উত্তর হলো, বর্তমানে সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়, তবে সঠিক চিকিৎসা ও নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যক্তি দীর্ঘ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবার আসি সাধারণ টাইপ 2 ডায়াবেটিসে। এখানে সবচেয়ে বেশি বিভ্রান্তি দেখা যায়। অনেকেই মনে করেন টাইপ 2 ডায়াবেটিস একবার হলে সারা জীবন থাকবে। আবার কেউ বলেন কয়েক মাস ডায়েট করলেই পুরোপুরি সেরে যায়। সত্যটি এর মাঝামাঝি। অনেক ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসকে রেমিশনে নেওয়া সম্ভব। রেমিশন মানে হলো রক্তের শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিক পর্যায়ে থাকা এবং অনেক ক্ষেত্রে ঔষধ ছাড়াই তা বজায় রাখা। তবে রেমিশন আর সম্পূর্ণ নিরাময় এক জিনিস নয়, কারণ ব্যক্তি যদি আবার আগের অস্বাস্থ্যকর জীবনযাত্রায় ফিরে যান তাহলে ডায়াবেটিস পুনরায় ফিরে আসতে পারে। এই কারণেই বিশেষজ্ঞরা কিওর শব্দের পরিবর্তে রেমিশন শব্দটি ব্যবহার করেন। গবেষণায় দেখা গেছে যাদের অতিরিক্ত ওজন রয়েছে এবং যাদের ডায়াবেটিস তুলনামূলক নতুন ধরা পড়েছে তারা ওজন কমাতে পারলে রিমিশনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এখানে একটি ভুল ধারণা রয়েছে। অনেকে ভাবেন রক্তের শর্করা স্বাভাবিক হলেই ডায়াবেটিস চিরতরে চলে গেছে। এটি সত্য নয়, কারণ রোগের প্রবণতা শরীরে এখনও থাকতে পারে। তাই নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন চালিয়ে যাওয়া জরুরি। এখন চলুন ডায়াবেটিস নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণা সম্পর্কে জানি।
ভুল ধারণা নম্বর 1, বেশি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। ডায়াবেটিস হওয়ার পেছনে বংশগত কারণ, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, বয়স এবং জীবনযাত্রার অনেক বিষয় জড়িত। যদিও অতিরিক্ত চিনি ও ক্যালোরি গ্রহণ ওজন বাড়াতে সাহায্য করে, যা পরোক্ষভাবে ঝুঁকি বাড়ায়। ভুল ধারণা নম্বর 2, ডায়াবেটিস হলে ফল খাওয়া যাবে না। এটি সম্পূর্ণ ভুল। অনেক ফলেই গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ এবং ফাইবার রয়েছে। তবে কোনো ফল কতটুকু খাবেন সেটি গুরুত্বপূর্ণ। ভুল ধারণা নম্বর 3, হার্বাল ঔষধে ডায়াবেটিস সম্পূর্ণ নির্মূল হয়। এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিছু ভেষজ উপাদান সাময়িকভাবে রক্তে শর্করার মাত্রা প্রভাব ফেলতে পারে, কিন্তু এগুলোকে স্থায়ী নিরাময় বলা যায় না। বরং অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে এসব ব্যবহার করলে ক্ষতির ঝুঁকি থাকে। ভুল ধারণা নম্বর 4, ইনসুলিন শুরু করলে আর বন্ধ করা যায় না। এটিও সব ক্ষেত্রে সত্য নয়। কিছু রোগীর ক্ষেত্রে সাময়িকভাবে ইনসুলিনের প্রয়োজন হতে পারে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ বা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ইনসুলিন কমানো বা বন্ধ করা সম্ভব হতে পারে। তবে এটি সম্পূর্ণ ব্যক্তিভেদ ভিন্ন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় কী? প্রথমত, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। দ্বিতীয়ত, নিয়মিত শারীরিক ব্যায়াম। তৃতীয়ত, পর্যাপ্ত ঘুম। চতুর্থত, মানসিক চাপ নিয়ন্ত্রণ। পঞ্চমত, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা ও ঔষধ গ্রহণ। মনে রাখবেন, ডায়াবেটিসকে ভয় পাওয়ার নয়, বরং সঠিক জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করার বিষয়। আজ বিশ্বের কোটি কোটি মানুষ ডায়াবেটিস নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। তাদের সফলতার রহস্য কোনো জাদু নয়, বরং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, বর্তমানে টাইপ 1 ডায়াবেটিসের স্থায়ী নিরাময় নেই। টাইপ 2 ডায়াবেটিস অনেক ক্ষেত্রে রিভিশনে যেতে পারে, কিন্তু সম্পূর্ণ চিরস্থায়ী নিরাময় দাবি করে এমন বিজ্ঞাপন বা প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকা উচিত। সঠিক তথ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। কারণ জ্ঞানই হতে পারে ডায়াবেটিসের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।